বাংলাদেশের রাজাকাররা যতই পাকিস্তানকে নিয়ে লম্ফজম্প করুক সোশ্যাল মিডিয়ায়, বাস্তবটা কিন্তু একদম স্পষ্ট। গুগল সার্চ ট্রেন্ডে যদি আমরা স্টাডি করি, এটা আমি বলছি না, গুগল বলছে, দেখা যাক কি মানে গত সপ্তাহে সব থেকে বেশি কি সার্চ হয়েছে। পলিটিক্যাল অ্যান্ড নিউজ রিলেটেড, ইন্ডিয়া লঞ্চেস মিসাইল, ইন্ডিয়া হাউ মেনি রাফেল ইন্ডিয়া হ্যাজ, এইটা নাকি 50x সার্চ হয়েছে ইঞ্জিনে, মানে জেনারেলি যেটা সার্চ হয় তার তুলনায় 50 গুণ বেশি হয়েছে। যাই হোক, আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে দিই যে আমাদের আপাতত 36টা রাইফেল আছে, আরও 26টা আসছে, টোটাল 62টা রাইফেল খুব শিগগিরই হয়ে যাবে, সুতরাং দুশ্চিন্তা করার দরকার নেই। আরেকটা কোয়েশ্চেন খুব হচ্ছে, সেটা হলো কি হাউ মেনি ট্যাঙ্কস ইন্ডিয়ান আর্মি হ্যাভ, ঠিক আছে, আর হাউ স্ট্রং ইজ ইন্ডিয়ান আর্মি ইন 2025। প্রথমে এটা বলি যে 2025-এ 1.4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 14 লক্ষ অ্যাক্টিভ ইন্ডিয়ান সোলজার আমাদের ভারতবর্ষে রয়েছে। আর হাউ মেনি ট্যাঙ্কস, মোটামুটি 4500-র কাছাকাছি ট্যাঙ্ক রয়েছে, তার থেকে বেশি হতে পারে, কম নয়, যেটা পাকিস্তানের 2600-র মতো। তাই ভারতীয় সেনার কিন্তু প্রয়োজন নেই, আমাদের পাঠশালার বাচ্চারাই কিন্তু যথেষ্ট আপনাদের জব্দ করার জন্য। আর আপনাদের ক্ষমতা কতটুকু, ওই তো কতগুলো নোংরা নোংরা কথা লিখবেন, কারণ বোঝাই যাচ্ছে আপনাদের মধ্যে শিক্ষা নেই বা শিক্ষিত লোকজন নেই। তাহলে আপনারা শুধু ওই নোংরা কথা দিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় লম্পজম্প করতে পারতেন না। আপনাদের অস্ত্র তো ওই নোংরা কথা, সেই নোংরা কথা আমরা ভয় পাবো না, কারণ আপনাদের না আছে অস্ত্র, না আছে কি অবস্থা আপনাদের ব্যান করে দেওয়ার পরও দেখছি কোথা থেকে আমাদের পেজে ঢুকে যাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের সোসাইটিতে শিক্ষিত লোকজন নেই, মানে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার পরও ঢুকে এসে নোংরা নোংরা কমেন্ট লিখছেন।